করে নিচ্ছি কিছু ননদ আর বৌদির। এদের মানুষ বলে ননদরা আসলে বৌদিদের মুখ ভার হয়, প্রবলেম হয়, ইস্যু হয়, কিন্তু দেখেন আমি আসি না বলে আমার বৌদি রেগে পায়। কত কমপ্লেন করবে দেখেন, বলো, বলে দাও কত কমপ্লেন আছে তোমার। এখন এসছি আমি আর কি, রাগ দুঃখ আর নেই, খুশি। হ্যাঁ, আমাকে তো দেখতে এসছে। হ্যাঁ, যখন আসছিল না মনে মনে রাগ হচ্ছিল। আপনারাও তো জানেন, সকল বন্ধুরা জানে, আমার ফ্যামিলি মেম্বারও জানে যে ইশিকার দুবার শরীর খুব খারাপ হয়ে গেল। তারপরে এই পরীক্ষা এই মানে আমি তো যতটা পারছি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করে নিচ্ছি। সত্যি কথা আমার একদমই পসিবল হয় না, যেটা দেখতেই পাচ্ছেন বৌদি এখন বলেই দেবে। আমি আমার ফ্যামিলি মেম্বারের কাছে আসা বসা কি কোনো आलोचना करा कि हमारा तो मन करे, तो सही में हमको भी तो बहुत मन करता है जो अपना परिवार का हाथ से खाना खाना, क्या बैठना, थोड़ा सा कुछ डिस्कस करना, घूमना फिरना, किंतु मेरा पॉसिबल नहीं होता है फिर। तो এই জন্যে এখন আমার কুটি কুটি বৌদি খুব রেগে আছে আমার উপরে, কি বলবো কিছু বলার নেই। সত্যি কথা বলতে গেলে আপনাদের শোনিয়েছি খুব নটি গল হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, দুষ্টু হয়ে যাচ্ছে। মেয়েরও পড়াশোনার চাপ, আমাকেও দেখতে হয়। হ্যাঁ, সংসার আছে, সবকিছু সামলাতে হয়, আর কি বলবো। সবাই সবার মধ্যে ব্যস্ততা, তো আমিও আমার মধ্যে ব্যস্ত। আমি একটু মাঝে অসুস্থ ছিলাম, এখন একটু ভালো আছি। হ্যাঁ, সবাই সবার মধ্যে। সত্যি কথা বলতে গেলে নাইটটা ওই যে বলেছি, নাইটে শোয়ার টাইমিংটা আমি বলতে পারবো না, কেন কি আমার পসিবল হয় না যে একটা ফিক্স টাইমে আমি ঘুমাবো। কিন্তু মর্নিংয়ে ওঠার টাইমটা আমার ফিক্স হয়ে যায় যে আমার এই টাইমে আমাকে উঠে করতে হবে। কেন কি আমাকে আপনারা দেখেছেন এই ভিডিওর মাধ্যমে ঘর বাইরে সবই কিছু ট্যাগল করতে হয়। আপনাদের ছোট इशिका অনেक छोटो है, तो सही में आप लोग का छोटा इशिका बहुत छोटा है, और घर बाहर हर काम, घर में भी काम, बाहर में भी काम, बच्ची का पढ़ाई लिखाई हर चीज में होता नहीं है। तो সত্যি কথা আমার সবাই, সকল বন্ধুরা, আমার ফ্যামিলি মেম্বার দিয়ে সবাই আমার ভিডিও দেখছে আর দেখেও। তাই এটাই বলবো, আমি সত্যি একদমই সময় দিতে পারি না নিজের ফ্যামিলিকে কি নিজের বন্ধু বান্ধবকে, কোনো কাউকে আমি সময়টা দিয়ে যাচ্ছে না, দিতে পারছি না। বুঝতে পারছেন আমি একজন, আর এবার সবাই যদি আমাকে খোঁজে খুঁজে এরকম এরকম করে বেড়ায় তাহলে আমি কোথা থেকে পাবো? মানে সবাই না বলবে এই কোথায় কোথায় কোথায়, আমি কোথায়। তবু কাজের মধ্যে নিজের বউদিকে তো একবারও দেখতে আসা দরকার। এক বছর পরে কেউ আসে? আচ্ছা, হ্যাঁ, কত শরীর খারাপ হলে কিছু খোঁজও নিতে পারে আমার। হ্যাঁ, এই দাদার কাছে ফোন করে, আমাকে আর জিজ্ঞাসা করে না। একদম দুষ্টু। সত্যি কথা বলতে গেলে দেখেন, সত্যি সত্যি রিয়েল। আমার দাদাও দেখবে এই ভিডিওটা, আমার দাদা দেখবে, সবাই দেখবে। আগে প্রথমে মর্নিং আমার দাদা আমাকে গুড মর্নিং বলতো, ঠিক আছে, মর্নিংটা হয়ে যেত। আর সত্যি কথা দাদা করুক কি আমি করি, মর্নিংটা আমাদের দুই ভাই বোনের মধ্যে হবেই। তা কিন্তু এখন সত্যি কথা বলতে গেলে একদমই হয় না। মানে মর্নিংটা যে আমি প্রোফাইলে যে ছেড়ে দিচ্ছি, যে আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমি যে ছেড়ে দিই প্রোফাইলটা, ওইটাই আমার দাদা মর্নিংটা দেখে। নাই আমি 5 মিনিটে যেরকম লাইফে ছিল, আমি ফ্যামিলি আমাকে কলে মিস করবে কি, আমার ফ্রেন্ড ফ্যামিলি কেউ আমাকে কলে পাইনি, সব তো লাইফেই আমি ব্যস্ত। আপনারা বুঝতে পারছেন, মানে কলটা রিসিভ করাও আমার বৌদির কমপ্লেন যে কলটাও একটা করে না। মানে বুঝতে পারছেন, তাহলে আপনারা নিশ্চয়ই এবার বুঝতে পেলেন। আমি সবসময় বলে এসেছি যে আমার পসিবল হয় না ফোন ধরা কি কলিং করা, একদমই হয় না। যেরকম আমার বৌদি দেখছেই পাচ্ছেন, বলছেই যে আমাকে একটা ফোনও করে না মান্টু। সত্যি আপনাদের সঙ্গে যে আমি ফোনও করি না, এটাই আমার বৌদির দুঃখ। মানে ভাবতে পারছেন, নিজের বৌদি আমাকে বলছে নাকি আমি ফোনেও কথা বলি না, আর এর দুঃখ কি বলবে। তা কি সরি 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 আমি যদি থাকি আমার বৌদি খুব হ্যাপি, কিন্তু আমি একটা নাইট কাটাতে পারি না, এইটাই। আর আমার বৌদি কেন, ইশিকা ছোট, ইশিকাকে খোঁজে, আর ইশিকাও পায় না। বৌদি ইশিকা আমাকে খুব ভালোবাসে, खूब भालो। मामी को तो भालोबासबे, तो सही में अपना मामी को तो बहुत प्यार करेगी। भाभी को क्यों दिक्कत है पता है, जो वो लोग चाहता है आप लोग का सोनिया जी भाभी के पास ही रहे। हम तब बोलिए हम यहाँ रह जाए तो हो जाएगा, हम एक नाइट भी नहीं रह सकते। अपना फैमिली मेंबर का घर में कभी भी हमें एक नाइट गुजारना नहीं होता है, কেন কি আপনারা জানেনই ঘরে মা আছে, মাকে ছেড়ে আমি কোথাও থাকতে পারি না। তো সেই মেয়ে
आप लोग सही में हम একটা রাত আমি কোথাও না নিজের ফ্যামিলি মেম্বারের কাছে কারণ মানে যতই রাত হোক আমাকে বাড়ি ফিরতে হবে। আপনারা জানেনই কেন কি মা ঘরে আছে, মাকে ছেড়ে আমি কোথাও আসা যাওয়া খাওয়া কোনো অনুষ্ঠান চট করে সব অনুষ্ঠান অ্যাটেন্ড করা একদমই পসিবল হয় না আমার। সবাই রেগে আছে। কালকে যেরকম আমার ট্রেনের বাড়িতে, কালকে আমার বান্ধবীর বাড়িতে কালকে একটা অনুষ্ঠান আছে, সেটাও অ্যাটেন্ড করতে পারবো না। সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ও রেগে যাচ্ছে, এত কন্ট্যাক্ট এত মেসেজ করে যাচ্ছে, কিন্তু তাকেও আমি সময়টা দিতে পারবো না কেন কি পসিবল হয়ে উঠছে না। আপনারাও বুঝছেন না সোনিয়াজি কত ব্যস্ত, বুঝতে পারলেন? তাহলে আমার বৌদি নিজেই বলছে যে আমাকে একটা ফোনও করে না, একটু আসেও না, 1 বছর পর এত কমপ্লেন। তাহলে আপনারা বলেন আমি কি আপনাদের সাথে এমনি বলি যে সত্যি আমি ব্যস্ততার মধ্যে থাকি? সত্যি কথা হতে এই কথাটা আমারও মন করে যে পরিবারের কাছে, বন্ধু বান্ধবের কাছে, সবার কাছে আমি যাই, বসি, একটু সময় দিই, কেন কথা বলতে আমিও ভালোবাসি। কিন্তু হয় না কেন, এখন এরকম একটা লাইফে দাঁড়িয়ে গেছি, যত দিন যাচ্ছে মনে হয় আমি বেশি বিজি হয়ে যাচ্ছি। সত্যি যতটা দিন যাচ্ছে তত মনে হয় আমার काजर प्रेशर दायित्व बेशी हो जाता है। सही में मेरा काम का प्रेशर दायित्व इतना बढ़ गया है। मेन बात है हम रिस्पॉन्सिबिलिटी अपना पहले निभाते हैं, उसका बाद हम सब देखते हैं। किंतु गलत बात है, हम भी मानते हैं अपना परिवार को, अपना दोस्त साथी सबको वक्त देना चाहिए। किंतु वही है सोनिया जी के पास वक्त कम, काम ज्यादा। তাই তো বৌদি, এটা তো রিয়েল কথা, দেখেছেন बौदी बोझे मेरे पढ़ाशुना चाह तो सही में मेरा काम इतना प्रेशर हम ज्यादा रहता है जो हम अपना किसी को हम टाइम देना माने होता नहीं है। हर जगह आना, किसी के पास बैठना, कहीं आना जाना फैमिली मेंबर में ही नहीं होता है, तो हम बाकी यार क्या बोलेंगे। रूमा भी देख रहे हैं, क्योंकि रूमा भी हमको बोली है आने के लिए घूमने, हम तो जा नहीं सके। साल में एक तो टाइम मिलता है, महीना, वो भी देखा जाए क्या होगा पता नहीं। वो एक ही महीना टाइम मिलता है जो थोड़ा सा कहीं निकलने का, वो भी नहीं होता है वक्त, पता नहीं क्या होगा। साथ में रहिए फ्रेंड আর দেখতে রহিए आप लोग का सोनिया जी के। সত্যি আপনারা না আমার ভিডিও দেখলে কি করে বুঝবেন যে আমি সত্যি ব্যস্ততার মধ্যেই থাকি ফ্রেন্ড। আর তাও হ্যাপি, সবাইকে খুশি রাখি, এটাই আপনাদের সাথেও। সত্যি খুব ভালো লাগলো, মনের কথাটা শেয়ার করলাম। আর আমার খুব ভালো লাগলো যে নিজের বৌদিকে ক্যামেরার সামনে, অল ক্যামেরার সামনে বসে বলাতে পারি। কেন আমি চাই মনের যার কিছু থাকুক প্রকাশ করুক, ওটা মন হালকা হবে। এটা না আপনাদের কাছে আমি যদি কিছু ইয়ে হয়, আমার যেরকম বৌদির একটাই কমপ্লেন যে আমি আসি না, ওনার শরীর খারাপ তা তো, কিন্তু পরে বৌদি এটাও জানে, দাদাও জানে যে কেন কি বিদ্যান্ত। কিন্তু হ্যাঁ, আমার বৌদির মন ছিল আপনাদের সাথে শেয়ার করবে, আমার সকল বন্ধুর সাথে করিয়ে দিয়েছি, তাই না? তাই তো আপনাদের সাথে ওই বছরে একবারই শেয়ার করা হতো, তাহলে কি করে দেখা হবে আমার, আমার খবরটাও জানবে কি করে তোমরা, দুঃখটা। আমার বৌদিদের কিছু আপনারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আমার বৌদি জানতে চায় যে আপনারা আমার বৌদির কতটা ইয়ে করলেন, ঠিক আছে? আমি এটাই বলবো যে আপনারা प्लीज একটু কমেন্ট করে একটু জানাবেন। सही में आप लोग कमेंट करके बताइएगा मेरा भाभी का इतना दर्द, इतना दुष्ट ननद, সত্যি এত দুষ্টু ননদ আছে ওনার কাছে। আপনার দুষ্টু না, ভালো। হ্যাঁ, সময় দিতে পারছে না, তবে তো একটু খোঁজ নেবে। 1 বছর এসছে ঈদে, আবার এসছে ঈদে, চুপা লে না আপনার আবার হ্যাঁ, যে নিজের লোক তো জানে যে শরীর অসুস্থ থাকে, কেমন আছে খোঁজ খবর। হ্যাঁ, তাই জন্য তো একটু কষ্ট দুঃখ, আর কিছু না। সবাই সবাইকার মধ্যে ব্যস্ত। हम रो देंगे, हम खा। ट्यूशन जाता है बच्चा, पढ़ता है, तो बाय बाय, नहीं मिलता है। बाय बाय फ्रेंड, टाटा, साथे থাকেন।